জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি লাইভ রোস্ট করতে বসি। ও লাইভ রোস্ট করেছে। মিঠির দাদা উজ্জ্বল 2 নম্বর বিয়ে করে পেয়েছে খুব আনন্দ। আর এদিকে আমাদের আগের বৌদি কষ্টের সাথে লিখেছে, আজ অশিক্ষিত ছোট লোক বলে একলা আছি, ভদ্রসভ্য পরিবারের সুসন্তান হলে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিতাম। বলেন কি? ভাই পুরো ইনডাইরেক্টলি চেটে দিয়েছে। আর চেটো কি হবে, সে তো এখন অন্য কারোর হয়ে গেছে বৌদি। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। এইদিকে আমাদের বৌদি কষ্টের সাগরে ভাসছে, আর ওইদিকে উজ্জ্বল দা ফুলসজ্জার খাট সাজাচ্ছে। জানো তো, সবার গল্প একসাথে শেষ হয় না। কিছু গল্প মানুষকে চুপচাপ বদলে দেয়। তুমি এইদিকে বদলাচ্ছ আর সেদিকে দেখবে যাও, সে এখন নতুন বউয়ের সাথে বাচ্চার নামকরণ পর্যন্ত করে ফেলেছে। এইদিকে আমাদের তোতলা তো মানে তোতলার প্রেম কাহিনী ফাঁস হয়ে গেছে। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। তোমার এই তোতলার তোদাকে জিজ্ঞেস করো যে সাথী বিশ্বাস নামে কাউকে চেনে কিনা। তোমার এই তোতলাটাকে একবার জিজ্ঞেস করো তো, ওই আমি যা খুশি করব এটা কাকে বলেছিল। হ্যালো গাইস, আবার তোমাদের ভাই পাকা মিরাজ ভাই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। তো কে 2 নম্বর বিয়ে করছে, কার প্রেম কাহিনী ফাঁস হয়ে যাচ্ছে, আজ তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো। তো কি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর কি মজা নিতে থাকো। কিছু সুখবর আসতে চলেছে। সুখবরটা হলো কি, তোমার দাদার 2 নম্বর বিয়ে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। ভালো তো তুমি থাকবেই, কারণ এই শীতে তুমি করবে 2 নম্বর বিয়ে। আজকে যাব আমরা কিছু শপিং করতে। তো এদিকে রয়েছে বোন আর ওদিকে রয়েছে রিমি। আর তোমার আছে একটা মাথা। দেখো, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলতে হবে, কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে ভাই। হ্যাঁ, আর তার জন্য কি করতে হবে, 2 বার করে বিয়ে করতে হবে। কিনবো আমাদের গাড়ি নিয়ে, আমরা ব্যারাকপুর যাব। তো ওখান থেকে কিছু কেনাকাটি আছে আজকে আমাদের, সবকিছু কিনবো। আজকে হয়তো সন্ধ্যে লেগে যাবে আমাদের কিনতে। রাত হয়ে যেতে পারে। তাড়াতাড়ি যাও, শপিংটা করে আসো, তাড়াতাড়ি কোচবিহার যেতে হবে তো, না হলে কি করে করবে তুমি 2 বার করে বিয়ে। আমরা সবকিছু দেখতে পারবে আমরা কি কি কিনছি কি না কিনছি। কি মজা বলো 2 বার করে বিয়ে করতে। কিন্তু শুধু সোফা সেট এটাই হবে, এটা হচ্ছে সোফা কাম বেড। সোফা কাম বেড। এটাই নাও, বসতে পারবে আবার শুতেও পারবে, খুব আরামদায়ক, নরম। মতো কিনতে চলে এসেছি পাঞ্জাবি। ছেলেটা লজ্জায় লাল হয়ে গেছে, প্রথমবার বিয়ে করছে না, ওই জন্য। পাঞ্জাবি ধুতি, এদিকে রয়েছে এই যে ধুতি। তো তোমরা অবশ্যই এটা দেখে বুঝতে পারছো কিসের জন্য কেনাকাটি হচ্ছে, তারপরেও তোমরা বুঝতে পারবে। দেখো আবার কমেন্ট বক্সে পাবলিক তোমার ধুতি না আবার খুলে দেয়। আমি তো খুলছি, সেটা আলাদা ব্যাপার। কমেন্ট বক্সে কিন্তু পাবলিক অবশ্যই খুলবে, এ মানে ধুতি। কিসের জন্য পড়বো সেটা তোমরা বুঝতে পারবে। সে তো আমরা বুঝেই গেছি যে তুমি 2 বার করে বিয়ে করছো, ওই জন্য এত কেনাকাটি। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো। কারণ এর তো অনেক টাকা, তাই না বৌদি? এ মানে নতুন বৌদি। মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। তোমার মানুষটা এত ভালো, আমি কি বলবো, পুরো সোনার টুকরো ছেলে, যে কিনা 2 বার করে বিয়ে করে। এরা হচ্ছে এমন পাবলিক ভাই, এরা হচ্ছে 2 বার করে বিয়ে করবে, আবার যদি কেউ বলতে যায় তাদেরকে সোজা স্ট্রাইক মারছে। তা বলছি, তোরা সোশ্যাল মিডিয়াতে হাঁকবি, সেটা নিয়ে কেউ বলতে গেলেই দোষ। জানাবে বাথরুমে গিয়ে হাঁক, সোশ্যাল মিডিয়ায় কেন আসছিস? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তোমাদেরকে নিয়ে আমি অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ স্ট্রাইক মেরো না, আমি বুঝতে পারিনি। তোমরা কি ভাবলে আমি এরকম বলবো?
चल साइड में निकाल। আরে আরে তোমরা যাচ্ছ কোথায়? এখনো তো একটা তোতলার প্রেম কাহিনীর গল্প বাকি আছে, দাঁড়াও একটু দাঁড়াও। আর তোমরা এদিকে হৃদয়কে দেখো, যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। তাহলে এটা কে? আরে চ্যাটিং গুলো ও কার সাথে করেছে? ব্রেকআপ, আজকের পর থেকে তুমি আমাকে কল আর মেসেজ কিচ্ছু করবে না। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। এই জন্যই বলে রতনে রতন চেনে আর সুর চেনে কচু। তুমি যেমন পিন্টুকে দিয়েছো ধোকা, তেমন হৃদয় তোমার চোখে দিয়েছে ছোট্ট একটা পোকা, আর তুমি হয়ে গেছো ওর কাছে বোকা। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। 3 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছিল, না তোমাকে সাইডে রেখে অন্য মেয়ের সাথে চ্যাটিং করছিল, সেটা তুমি তোমার নিজের চোখেই দেখে নাও। তুই আমার, আমি যা খুশি করব। এটা কাকে বলেছিল? সব দোষ আবার তোতলাকে দিলে হবে না, কারণ এক হাতে তো তালি বাজে না, বুঝলে? তুমি এই 3 বছর ধরে পিন্টুর সাথে जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। সুমি, আমার ডোনকা বাড়িটা কেমন হয়েছে বলো? হ্যাঁ, ডোনকা বাড়িটা কেমন হয়েছে বলো? এটা কি সরকারি ড্রোন? এটা কি সরকারি ড্রোন? হ্যাঁ সরকারি তো, সবাই ইউজ করতে পারে, যেমন তুমি পিন্টুর মন নিয়ে করেছো। যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। যদি ইউজ বাবা, ইউজ করাটা যে কি খতরনাক জিনিস। না তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে, না তোমাকে শান্তিতে কিছু করতে দিচ্ছে, কিছুই করতে দিচ্ছে না। ছোনু, কি করছো ছোনু? তোমার সোনুর মনে এখন খুব কষ্ট, কারণ ওকে সাথী বিশ্বাস বলে দিয়েছে। ব্রেকআপ, আজকের পর থেকে তুমি আমাকে কল আর মেসেজ কিচ্ছু করবে না। আমার পকেট ফাঁকা করে পকেট খুশিয়ে কি কি কিনলো দেখি। আমার আর ভালো লাগতেছে না, তোমার বাড়া আর কিছু ভালো লাগতে হবে না, আর কটা দিন দাঁড়াও, পকেট ফাঁকা হোক, এমনিতেই পোঁদে লাত্তি মেরে বের করে দেবে। আমার আর ভালো লাগতেছে না। আবার আমাদের এই হৃদয় সুমির একটা ফটো পোস্ট করে লিখেছে, সুমি এত নিব্বি কেন, তা সেটা তুমি ভালো করে জানো, কারণ তুমি তোর সাথে সারা দিন সারা একসাথে থাকো তোমরা, তা তুমি তো সেটা ভালো করে জানবে, তুমিই বলে দাও। এই যে এত কিছু দেখছো, এর মধ্যে দুটো জীবন খুব ভালোভাবে বেঁচে গেছে, এক হচ্ছে পিন্টু আর এক হচ্ছে সাথী, কারণ এদের তো হয়ে গেছে 2 ছাবড়ির সাথে ছাড়াছাড়ি। তো গাইস আজকে ভিডিওটা এত অবধি ছিল, তোমাদের কেমন লেগেছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি, কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, 5K কমপ্লিট করে দাও। টাটা বাই বাই, সাবস্ক্রাইবটা করো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं,